আমি আপনার সন্তানের মা হতে চলেছি, সাহেব সাহেব। ক্লাস চলাকালীন সময়ে বেলা ফেক আইডি থেকে তার চাচাতো ভাই সাইবান খান সায়রকে মেসেজটি পাঠিয়ে মিটমিট হাসল। মজার বিষয় হলো, তিনি তার কলেজের ইংরেজি টিচার এবং সে সময় তিনি বোর্ডের সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছিলেন। এখন শুধু অপেক্ষা সামনের মানুষটির প্রতিক্রিয়া দেখার। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট অতিবাহিত হলো, কোনো উত্তর নেই। বেলা কুঁচকে যাওয়ারও ইনবক্স ঢুকল, মেসেজটি সিন পর্যন্ত হয়নি। বিরক্ত হয়ে ঠোঁট পাকালো সে। এই মানুষটা কি মেয়েদের মেসেজ দেখে না নাকি? বিড়বিড় করে বলে ফোনটা পাশে রাখতে যাবে, ঠিক তখনই টুং করে একটি নোটিফিকেশন ভেসে উঠল। বেলার চোখ দুটো চমকে করে উঠে দ্রুত মেসেজটা খুলতেই দেখা গেল মাত্র একটি উত্তর এসেছে। আপনি ভুল নাম্বারে মেসেজ দিয়েছেন। উত্তরটা পড়ে বেলার মুখ হাহা হয়ে গেল। এত বড় খবর শুনেও লোকটার মধ্যে কোনো বিস্ময় নেই, যেন কেউ ক্লাসের নোট চেয়েছে। দুষ্টামি চেপে রেখে আবার টাইপ করে সে, না স্যার, আমি ভুল করিনি, আমার সন্তানের বাবা আপনি। মেসেজ পাঠিয়ে হাসি চেপে বেঁধে গড়াগড়ি খেতে লাগলো বেলা। তার এখন ভীষণ কৌতূহল, গভীর স্বভাবের সাইবান খান সায়রের ধৈর্য আর কতক্ষণ টিকে থাকে। ওর অবস্থা দেখে পাশে বসা ওর বান্ধবী ইরা বলল, যদি এবার ধরা পড়তে পারিস ভাই, আমার নাম ভুলে বলিস না যে আমি তোকে উৎসাহ দিয়েছি। স্যারের যা রাগ, আমাকে এক থাপ্পড়ে গালে চাপা ভেঙে ফেলবে। বেলা ওর ভয় পাওয়া মুখ দেখে বলে, দূর, কী সব বলছিস? এই খানের বেটা কিভাবে বুঝবে যে আমি মেসেজ দিয়েছি? তোর কাচুমাচু মুখ দেখলে ধরা পড়ব নিশ্চিত। স্বাভাবিক থাক শালি। পরক্ষণে যখন মনে পড়ল সে বারবার স্যার সম্বোধন করছে মেসেজ, তখন নিজের মাথায় নিজেই আলতো করে চামটা মারল বেলা। মুখ বিকৃত করে বিড়বিড় করলো সে, ধুর, আমি তো একটা গাধা। এখন তো সায়র স্যারের বুঝতে বাকি থাকার কথা নয় যে তাকে কলেজের কেউ একজন বিরক্ত করছে। বাইরে কোনো মেয়ে হলে স্যার বলে সম্বোধন করার সম্ভাবনা খুব কম। আর যদি সন্দেহ তীর তার দিকে ঘুরে যায় তাহলে সর্বনাশ। খান বংশের এই গভীর ছেলেটা ছোটবেলা থেকেই তাকে হাতে নাতে ধরার অদ্ভুত ক্ষমতা রাখে। বেলা দ্রুত ইনবক্স খুলে মেসেজ আনসেন্ড করে কি না ভাবতে লাগলো, কিন্তু ততক্ষণে আবারও ফোনটা কেঁপে ওঠে। সায়র মেসেজ স্ক্রিন জ্বলজ্বল করছে। বেলার বুক ধুক করে উঠল। দ্রুত ইনবক্স যেতেই দেখা গেল নতুন একটি রিপ্লাই এসেছে। আপনি কে? মাত্র 2টি শব্দ, কিন্তু এই 2টি শব্দ পড়েই বেলার কারণে বিন্দু বিন্দু ঘাম ঝরে গেল। কারণ সে জানে সাইবান খান সায়র অথবা কারো সঙ্গে কথাবার্তা বাড়ানোর মানুষ নয়। তিনি যখন জানতে চেয়েছেন আপনি কে, তার মানে বিষয়টা তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন। বেলাও কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর সাহস করে লিখল, আমি যে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনার সন্তানের ভবিষ্যৎ। মেসেজ পাঠিয়ে নিজের মুখ চেপে ধরল সে। হাসি থামছে না। ক্লাসের মাঝখানে বসে এমন কাণ্ড করছে ভাবতে নিজের ওপর অবাক লাগছে তার। কিন্তু পরের মেসেজটা আসতে তার হাসি মুহূর্তে উধাও হয়ে গেল। সায়র লেগেছে তো, কয়েকটা সন্তান দিয়েছি তোমার পেটে, টুইন বেবি হবে তো। আমার ডিএনএ কিন্তু খুবই স্ট্রং। আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্টটা নিয়ে সোজাসুজি আমার সঙ্গে মিট করবেন, কেমন? মেসেজটা পড়ে সে যেন রাগে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। মনে হলো শরীরে সব রক্ত একসঙ্গে মাথায় উঠে গেছে। চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল সে। এই লোকটা এতটা ঠককাটা সে তো আগে জানতো না। সব মেয়ের সঙ্গে কি এভাবে কথা বলে নাকি? এই লোকটা ওর ভাবনার মাঝে সামনে থেকে সায়র ডেকে ওঠে, লাস্ট ব্রেথের মিস বেলা, আপনি দাঁড়ান। একটু আগে আমি কি বুঝেছি সে সম্পর্কে পড়াটা এখন আমাকে বলবেন। বেলা চমকে গেল, দ্রুত ফোনটা ব্যাগে লুকিয়ে ফেলল। বুক ধড়ফড় করছে। সে ধীরে উঠে দাঁড়ায়। ক্লাসের সব চোখ এখন তার দিকে। সায়র এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে কোনো রাগ নেই, কিন্তু এমন একটা গার্ভীয়। সায়র আবার বলল, সঙ্গ সেজে দাঁড়িয়ে থাকবে বলিনি, সম্পূর্ণ পড়াটা বলবেন এখন। বেলা শুকনো গলায় বলল, স্যার, আমি একটু। সায়র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, যা বলা স্মার্ট করে বলুন মিস বেলা। সে হালকা মাথা নিচু করে বলল, আমি পড়া শুনেছিলাম কিন্তু ভালোভাবে বুঝিনি। সায়র অন্য সারির একজন মেয়েকে জিজ্ঞেস করে মেয়েটা সম্পূর্ণ পড়া ভালোভাবে বলে ফেলে।
সায়র এবার বেলার পানে চেয়ে বলে, ও পারলে আপনি কেন পড়তে বলতে পারবেন না? আমি 30 মিনিট ধরে দাঁড়িয়ে নিজের শক্তি খরচ করে চিল্লিয়ে বললাম সবাইকে, ক্লাসের সবাই যেন সহজ পড়াটা বলতে পারবে, এখানে সে আপনি পারছেন না। পড়া না বুঝলে বুঝিয়ে দেবো, কিন্তু ক্লাসে উপস্থিত থেকে অনুপস্থিত হওয়ার মতো থাকা এটা বেশ বিপজ্জনক। আপনি বেলা বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকুন, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত এইভাবে থাকবেন, আর আগামীকাল থেকে প্রতিদিন আপনি ফার্স্ট বেঞ্চে বসবেন। বেলা বিনময়ে বলে, স্যার প্লিজ আগামীকাল থেকে শিখে আসবো। সায়র হাতের ইশারায় বলে, স্টপ ইয়োর মাউথ, যা বলছি তাই করেন। বেলা উপায় না পেয়ে কান ধরে দাঁড়ায়। বেঞ্চের উপর দাঁড়াতেই সায়র চলে যায়, আর এদিকে বেলা সায়রকে মনে মনে ইচ্ছে মতো বকতে থাকে। শালা বদমেজাজি লোক, মুখের জন্মের পর মধু দেয়নি, তিতা কলার মতো কথা বলিস, দয়া করে দিলাম। তোর ভাগ্য একটা ডাইনি বউ জুটবে যে প্রতিদিন 3 বেলা করে তোকে খেলাবে। কানে ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে আছে বেলা, মুখটা এমনভাবে ফুলিয়ে রেখেছে যে পৃথিবীর সবচেয়ে অত্যাচারী মানুষটা এইমাত্র তার সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে। আর সত্যি বলতে এই মুহূর্তে ইরফান খান সায়রকে তার ঠিক সেটাই মনে হচ্ছে। এক হাতে মার্কার জন্য অন্য হাতে বই নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ক্লাস নিয়ে লোকটা যেন কিছুই হয়নি, যেন কিছুক্ষণ আগে একটা মানুষের পুরো ক্লাসের সামনে স্তব্ধ করে রাখেনি। বেলার রাগে গা জ্বলছে, মাঝে মাঝে ইচ্ছে করছে বেঞ্চ থেকে লাফিয়ে নেমে গিয়ে বোর্ডের মাস্টারটা ছুঁড়ে মারতে। অবশ্য ইচ্ছেটা বাস্তবে পরিণত করার সাহস নাই তার, কারণ সে খুব ভালো করে জানে তারপর কি হবে। সাহেবান খান শাহরকে জীবন্ত লেগিয়ে যাবে। বেলাকে অবস্থা দেখে পুরো ক্লাসে চাপা হাসির রোল। এরা বারবার চোখের ইশারায় হতে বলতে, কিন্তু বেলার মাথায় এমন একটাই, এই লোকটা সায়মন কীভাবে করা যায়। ঘন্টার পর ঘন্টা, কয়েক মিনিট আগে সাহেব পুরো ক্লাসের দিকে তাকিয়ে বলল, আজকের লেস সবাই ভালোভাবে পড়ে আসবে, আগামীকাল যাকে জিজ্ঞেস করবো সেই উত্তর দিতে পারবে সবাই। কথাটা বলেই বই বন্ধ করলো সে। তারপর একবার বেলার দিকে তার দিকে না তাকিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। এই বিষয়টা সবচেয়ে বেশি খারাপ লাগলো। বেলার এতক্ষণ শাস্তি দিল, বকলো, অথচ যাওয়ার সময় একবার তাকিয়েও দেখলো না, যেন সে আদৌ সম্পন্ন কেউ না। সায়র বের হতেই বেলা কানের ওপর থেকে হাত সরিয়ে ধপাস করে বেঞ্চ বসে পড়ল। কানে হাত দিয়ে কয়েকবার মালিশ করে বিড়বিড় করে বলল, শালা হিটলার। ইরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাকে বলছিস? বেলা কপাল কুঁচকে বলল, যে আমাকে এতক্ষণ মুরগি বানিয়ে রাখলো তাকে। আসতে বল, কেউ শুনে ফেলবে। আবার শুনুক, ভয় পায় নাকি? কথাটা বলেই বেলা জানে ভয় সে একটু হলেও পায়, বিশেষ করে সাইবান খান সায়রের সেই শান্ত গলার মুখটাকে। রাগ করলে মানুষ চিৎকার করে, কিন্তু এই লোকটা চিৎকার করে না, শুধু তাকায়, আর সেই তাকানোতে বুক শুকিয়ে কাঠ হয়ে যায়। প্রচণ্ড পাল্টে ইরা মজা করে বলল, কেমন লাগলো কানে ধরে দাঁড়াতে? মজা লাগছে, কাল আবার দাঁড়াবো। মিথ্যা কথা বলিস না। বেলা সিরিয়াস মুড নিয়ে বলে, আজকে বাসায় গিয়ে এই লোকটার নামে একটা গরু সৎকা দেব। ইরা অবাক হয়ে বলে, সৎকা দেয় মানুষের মঙ্গলের জন্য? তাই তো দেব। আল্লাহ যেন লোকটার একটু দম মেজাজ কমিয়ে হিটলার থেকে ভালো মানুষ করে দেন। বেলার কথা শুনে পর হাসতে হাসতে ইরা বলল, সবাই হোক, আর জীবনে এমন মজা করিস না ভাই। স্যার তোর সাথে আমাকেও পৃথিবীর বাইরে ছুঁড়ে ফেলবে। ওর কথাই বলে কিছু বলল না। এত সহজে তো সায়র নামক বেটাকে ছেড়ে ছাড়বো না। ব্যাগ গোছানোর সময় ফোনটা বের করলো বেলা। মেসেজটা খুলে দেখলো এখানে কোনো রিপ্লাই আসেনি। বুঝকে গেল তার, এই লোকটা কি আবার ক্লাস নিতে ব্যস্ত। 2 মিনিট ভেবে আবার একটা মেসেজ পাঠালো, স্যার আপনি কি দায়িত্বজ্ঞানহীন? বাবা মেসেজ পাঠিয়েই নিজের হেসে ফেললো। তারপর আর একটা পাঠায়, আপনার সন্তানের মা সারাদিন না খেয়ে আসে। তারপর আরও একটা মেসেজ লিখলো, সন্তানের মায়ের জন্য অন্তত দুধ ডিমের ব্যবস্থা করেন। তারপর 4টি মেসেজ সেন্ড করে ফোনটা ব্যাগে ভরে রাখলো সে। সবার শেষে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বের হয়ে এলো। ওরা দুজন ঠিক তখনই পেছন থেকে গভীর কণ্ঠে ভেসে এলো, মিস বেলা। বেলার পা থেকে থেমে গেল, ইরার মুখও শুকিয়ে গেল। দুজনে একসাথে পেছন ফিরল। সায়র করিডোর দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা খাতা, মুখে সেই চিরচেনা গার্ডবন্ত। একটু আসেন।
বেলার মুখ ধক করে উঠল। ফেক আইডির ব্যাপারটা কি ধরে ফেলেছে? মাথার ভেতর মুহূর্তে হাজারটা চিন্তা ঘুরে গেল। তবু যতটা সম্ভব স্বাভাবিক মুখ করে সামনে গিয়ে দাঁড়ালাম। জি স্যার। সায়র কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুই ইচ্ছে করে পড়াশোনা নষ্ট করছিস কেন? প্রশ্নটা শুনে বেলা অবাক হয়ে গেল। সে ভেবেছিল অন্য কিছু বলবে। বেলা কিছু না জানার ভান করে বলে, মানে কি বলছেন এসব? প্রতিদিন ক্লাসে অন্যমনস্ক থাকিস কেন? সমস্যা কি তোর বল? থাকি না তো থাকিস। বেলা ঠোঁট পাকিয়ে বলে, আমি পড়া বুঝিনি নাকি মনোযোগ দিসনি? আর বাসায় কখনো বলিসনি যে পড়া বুঝি না? বা আমাকে একটু বুঝিয়ে দে। বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে। তুই ছোটবেলা থেকে যেমন ছিলি এখনো তেমনই আছিস। স্টুপিড। বেলা কুঁচকিয়ে বলে, আমি আবার কি করলাম? সায়র আবার বলল, জীবনটা সবসময় তোর পছন্দ মতো চলবে না। কিছু বিষয় দায়িত্ববোধ থেকে করতে হয়। পড়াশোনার ইচ্ছে না থাকলে বলিস, তোর পড়ালেখা অফ দিয়ে দেব। বেলা হঠাৎ বিরক্ত লাগলো। সে উপদেশ শুনতে পছন্দ করে না, বিশেষ করে সায়নের কাছ থেকে না। সে মুখ গোমড়া করে বলল, আমার বাবা আছেন, উনি এসব বুঝবেন। আমার পড়াশোনা চলবে কিনা আপনার উপদেশ প্রয়োজন নেই। ইরা দূরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে নিশ্চিত এখন ঝড় আসবে। বেলার কথায় সায়র রাগ করল না, শুধু গভীর মুখ করে ওর চোখে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে অদ্ভুত। বকা দেয় না, চিৎকার করে না, তবু মানুষকে স্তব্ধ ফেলে দেয়। কয়েক সেকেন্ড পর সায়র ধীরে বলল, হ্যাঁ বাচ্চুই তোকে লাই দিয়ে মাথায় তুলছে। আদরে আদরে বাদর বনে যাচ্ছিস দিন দিন। বেলা আশ্চর্য হয়ে বলে, আমি বাদর? তা হয়তো কি। আর আগামীকাল থেকে মোবাইল যেন কলেজে আনতে না দেখি। আমি যদি একবার বুঝি আছাড় মেরে ভাঙবো তোর ফোন। কথাটা মস্তিষ্কে গেঁথে নে ভালোভাবে। বেলা ভয়ে বলল, জি আচ্ছা। সায়র আর এক মুহূর্তেও দাঁড়ালো না, গটগট পায়ে ত্যাগ করলো স্থান। সায়র চলে যেতে ইরা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি বললো স্যার? উপদেশ দিল। বুঝতে পারিনি তো, ফেক আইডির বিষয়ে না। সায়রের এতটা কাছে অন্য এক নারীর উপস্থিতিতে মেনে নিতে কষ্ট হচ্ছে বেলার। পুরুষটির যত্নশীল আচরণ আর মেয়েটির মুখের হাসি তার বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণা ছড়িয়ে দিয়েছে। সেই দৃশ্য বেলার হৃদয়টা নিস্তব্ধ ভেঙে গেল। সেই দৃশ্য আর তার প্রিয় কাঠগোলাপ ফুলের গাছের কাছে। কাঠগোলাপ গাছটা বেলার খুব প্রিয় ছিল। এক সময় সেই চারাগুলো সায়রি এনে দিয়েছিল ওর জন্মদিনের উপহার হিসেবে। আর সেই গাছের পাশেই অন্য এক মেয়ের সঙ্গে। সায়রকে দেখে গাছে অভিমান ফেটে পড়ে গেল বেলা। সায়রকে সে দু চোখ দেখতে পারে না ঠিকই, কিন্তু অন্য নারীর সাথে সায়রকে সহ্য করতে পারে না সে। নিজের এলোমেলো অবস্থা সামলে ওদের সামনে গিয়ে চিৎকার করে ওঠে, এখানে কি হচ্ছে? এটা পার্ক নয়, এটা বাগান। আর সায়র কুঁচকে তাকায়। এমন স্তব্ধ হয়ে লাগছে কেন ওকে? ধমক দিতে গিয়েও দেয় না। জোরে জোরে শ্বাস টানতে বেলা দৃষ্টি তার সামনের দিকে, যেন এখনই ঢপ টুপ করে গিলে ফেলবে। সায়র গভীর কণ্ঠে বলল, বেয়াদবি করিস কেন? আমি বেয়াদব? তাই মুখে মুখে তর্ক করাটাই যেন এই মেয়ের স্বভাব। সচরাচর কেউ সায়রের মুখের ওপর এভাবে কথা বলার সাহস করে না, কিন্তু এই মেয়ের মধ্যে ভয়ের টিকটকে কখনো খুঁজে পায়নি সায়র। মাঝে মাঝে মনে চায় কাঁধে তুলে আছাড় মারতে মেয়েটাকে। দাঁতে দাঁত চেপে বলে সায়র, বলে চাপকে গোল লাল করে দেব বেয়াদব। সম্মান তালে বেলা জবাব দেয়, আর আমি বসে বসে কি বাদাম খাবো? আমার গাল কি এত সস্তা যে কেউ এসে আমাকে থাপ্পড় মেরে চলে যাবে? রূপপাশটা পরিস্থিতি নির্ণয় আনতে বলে। আরে বেলা, কেমন আছো? বেলা রাগান্বিত স্বরে বলে, তোমাকে বলতে হবে কেমন আছে রূপা? আশ্চর্য বনে বলে, এমনভাবে কথা বলছে কেন? তো কি ভাবে কথা বলবো? সায়র ধমকে বলে, বেয়াদব, ঠিক করে কথা বল। রূপা তোর থেকে বড়। নাক ফুলিয়ে দাঁত কটমট করে বলে বেলা, তো বড় হয়েছে তো এখন ওর পা ধুয়ে পানি খাবো? সারাক্ষণ আমাকে ধমকানোর সুযোগ খুঁজতে থাকেন, তাই না? বলতে গেলে ফুপিয়ে কেঁদে ওঠে। কলেজের রাগটা এখন উঠে গেছে বেলার। মন চাচ্ছে সায়রের আর রূপা দুটোই চুল টেনে ছিঁড়ে। রূপার দিকে কঠোর মুখে তাকিয়ে বেলা বলে, আমাদের বাড়িতে এসেছো কেন? আমার বাড়ি নেই। দুদিন পর পর আমাদের বাড়িতে আসো কেন? এসেই সায়র ভাইয়ের সাথে চিপকে থাকো। এইসব লুটোপুটি কাহিনী আমাদের বাসায় চলবে না, এই আমি বলে দিলাম। ওর পুরো
বাক্য শেষ করার আগে সায়র ওকে বলে, এটা আমারও বাড়ি, ও 100 বার আসবে, তাতে তোর কি? অভিমানে বুক ভারী হয়ে ওঠে বেলার। নাক ফুলিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সায়রের মুখ পানে। রূপসার রাগ একেবারে আকাশ ছুঁই ছুঁই। বাড়িতে এসেছে বলে খোঁটা দেবে? ওর কি বাড়ি গাড়ির অভাব আছে নাকি? বেলাকে কিছু বলতে যাবে, সায়র হাত উঁচু করে থামিয়ে দেয়। বেলা চোখের পানি মুছতে মুছতে চলে যাওয়ার উদ্দেশ্যে পেছন ঘুরে তখনই নজর পড়ে কাঠগোলাপ গাছের গোড়ায় কাদামাটির দিকে। মুহূর্তেই এক মুঠো মাটি তুলে সায়রের দিকে ছুঁড়ে মারে। ছাটে গিয়ে পড়ে কাদামাটিটি আর ঠোঁট বাঁকিয়ে বলে, যাই হিটলার বেটা। এই কথাটা বলে বেলা দৌড়ে চলে যায়। সায়র বেলার যাওয়ার দিকে কটমট করে চোখ তাকিয়ে ওর পিছু পিছু দৌড়ে ছুটে চিৎকার করে বলে, ইডিয়েট, আজকে তোর খবর আছে, দেখি তোকে কে আমার হাত থেকে বাঁচায়। চলবে।